আসসালামু আলাইকুম। আমাদের যদি পিসিতে কোনো অফিস দেওয়া থাকে তাহলে সেটা ইনস্টল করে নিতে হবে। আর যদি আমরা নতুন কোনো পিসি দিতে চাই তাহলে তো সেখানে অফিস থাকার কোনো কথাই না। তো আমি আজকে দেখাবো আমার এখানে যেহেতু একটা অফিস দেওয়া আছে, আমি সেটা প্রথমে ইনস্টল করব, তারপর নতুন একটা অফিস এখানে ইনস্টল করব। তো শুরুতে আমি কন্ট্রোল প্যানেলে চলে যাব। কন্ট্রোল প্যানেলে যাব, এখানে এই যে ইনস্টল প্রোগ্রাম, তারপর এখানে আমি আমার অফিসটা খুঁজে বের করব। এই যে এখানে দেওয়া আছে মাইক্রোসফট অফিস, ঠিক আছে। তো আমরা এটাকে রাইট বাটন ক্লিক করে আনইনস্টল দিব। ওকে, আনইনস্টল দিয়ে দিলাম। তো আমাদের এটা আনইনস্টল হোক, এর মধ্যে আমরা যাব। এখন আমাদের অফিস ইনস্টল দেওয়ার জন্য আমাদের দুইটা কাজ করতে হবে। প্রথম কাজ হচ্ছে মাইক্রোসফটের ছোট্ট একটা ফাইল ডাউনলোড করতে হবে। অফিস কাস্টমাইজেশন টুল, এন্টার দিলাম। এখন এই যে প্রথমে যে লিঙ্কটা আছে আমরা এটাতে ক্লিক করব। এটাতে ক্লিক করার পরে আমাদের এখানে কয়েকটা পার্ট আছে, আমরা সেগুলো দেখে দেখে ফিল আপ করবো। যেমন এখানে প্রোডাক্ট অ্যান্ড রিলিজ দেওয়া আছে। এখানে আর্কিটেকচারটা হবে আমাদের দুইটা আর্কিটেকচার, একটা হচ্ছে 32 বিট আর একটা হচ্ছে 64 বিট। তো আমরা ম্যাক্সিমামই 64 বিটের কম্পিউটার ইউজ করি। যদি কারো 32 বিটের প্রয়োজন হয় তাহলে সেখান থেকে 32 বিট ডাউনলোড করবে, বাট আমাদের 64 বিটে যেহেতু আমরা 64 বিটে ক্লিক থাকবে। এরপর এখানে অফিস সুইট লেখা আছে, এখানে মেন ফ্যাক্ট আমরা এই জায়গা থেকে আমাদের কোন অফিসটা নিতে চাই সেটা এখান থেকে চুজ করব। তো আমরা এখানে এই যে অফিস এলটিএসসি স্ট্যান্ডার্ড 2024 ভলিউম লাইসেন্স, ঠিক আছে, আমরা এটাতে ক্লিক করব। ওকে, ক্লিক করলাম। আর এইখানে যেগুলো দেওয়া আছে যেমন ভিজিও প্রজেক্ট এডিশনাল প্রোডাক্ট, ঠিক আছে, এগুলো আমাদের কোনো কিছু চেঞ্জ করার দরকার নেই, যেভাবে আছে এভাবেই থাকবে। জাস্ট আমরা এইখানে এসে অফিসের ভিতরে আমরা কী কী অ্যাপস চাইবো, যেমন অফিসের ভিতরে এমএস এক্সেল আছে, নোটপ্যাড আছে, পাওয়ার পয়েন্ট আছে, ওয়ার্ড আছে, ওয়ান ড্রাইভ ডেস্কটপ আছে, আউটলুক ক্লাসিক, পাবলিশার আছে। তো তার মধ্যে আমাদের ওয়ান ড্রাইভটা দরকার নেই, আউটলুকও দরকার নেই, পাবলিশারও দরকার নেই, ওয়ান নোটও দরকার নেই, আমাদের জাস্ট এক্সেল, পাওয়ার পয়েন্ট আর ওয়ার্ড হলেই চলবে। আমরা নেক্সটে যাব। এখানে আমাদের ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে হবে। তো আমরা এই ল্যাঙ্গুয়েজ সিলেক্ট দিয়ে ইউনাইটেড কিংডম অথবা ইউনাইটেড স্টেট দিয়ে দিব। আমি ইউনাইটেড স্টেটটাই দিচ্ছি, ঠিক আছে। আর এখানে অ্যাডিশনাল ল্যাঙ্গুয়েজ আছে, এগুলো আমাদের কিছু করার দরকার নেই। এবার একবার শেষে চলে যাব। আনইনস্টলের এই যে আপডেটের অপশনটা আছে এটা আমরা অফ করে দিব, ঠিক আছে, যাতে আমাদের সময় কম লাগে। তারপর আমরা নেক্সটে যাব। এখানে কেএমএস অবশ্যই সিলেক্ট করা থাকবে, এমকে দেওয়ার দরকার নেই। লাইসেন্স আমাদের কেএমএসে থাকবে। পরে আমাদের অ্যাক্টিভেশন করার সমস্যা, অ্যাক্টিভেশন নিয়ে ঝামেলা হবে না, এখানে ইউজার বেস অ্যাক্টিভেশন হয়ে যাবে। তারপরে নেক্সটে যাব, এখানে জেনারেলে যা আছে তাই থাকবে। আমরা ফিনিশে ক্লিক করব। ক্লিক করার পরে আমরা একবার এখানে দেখে নিতে পারবো যে আমরা এই দিক থেকে কী কী সিলেক্ট করছি, ঠিক আছে। আমরা সবগুলো দেখার শেষে এরপর আমরা এখান থেকে এক্সপোর্টে ক্লিক করব। ওকে, এখানে একটা বিষয় খেয়াল রাখতে হবে, এই যখন এই ফরম্যাটটা আসবে আমাদের এই অফিস ওপেন এক্সএমএল ফরম্যাটে ক্লিক রেখে এক্সপোর্ট করতে হবে। আমরা এটা দিলাম, ওকে দিলাম, ঠিক আছে। এখান থেকে আমাদেরকে অ্যাকসেপ্ট করার জন্য পারমিশন চাচ্ছে, আমরা পারমিশন দিলাম। এখন ফাইল নেমটা যে আছে কনফিগারেশন, এটা কনফিগারেশনই থাকবে। জাস্ট আমরা এক্সপোর্টে ক্লিক করব। দেখেন আমাদের এই ফাইলটা ছোট্ট একটা ফাইল, এই যে ছোট্ট ফাইল, এটা এক্সপোর্ট হয়ে গেছে, ঠিক আছে। আচ্ছা, এবার আমাদের আরেকটা ফাইল নিতে হবে, সেটা হচ্ছে অফিস ডেপ্লয়মেন্ট টুল। ওকে, এই যে প্রথম যে লিঙ্কটা থাকবে মাইক্রোসফটের, এটা অফিসিয়াল ওয়েবসাইট, এখানে যেতে হবে। যাওয়ার পরে এই যে জাস্ট ল্যাঙ্গুয়েজ যা আছে তাই থাকবে, আমরা জাস্ট ডাউনলোডে ক্লিক করব। আমাদের এই যে ডেভেলপমেন্ট টুলটা ডাউনলোড হয়ে গেছে, ঠিক আছে। এদিকে আমার আগের যে ভার্সনটা ছিল এটা আনইনস্টল ডান হয়ে গেছে। ওকে, এবার আমরা ডাউনলোডে গেলাম, আমাদের দুইটা ফাইল ডাউনলোড হলো। এই দুইটা সিলেক্ট করে কাজের সুবিধার্থে
ওকে, এই ঠিক আছে। এখন এই দুইটা থেকে আমাদের প্রথমে এই যে অফিস ডেভেলপমেন্ট টুলটা আছে এটা সিলেক্ট করে আমরা এটা ইনস্টল করে নিব। এখান থেকে আমাদের পারমিশন চাইবে, আমরা ইয়েস দিব, থেকে টার্মস অ্যান্ড কন্ডিশন চাইলেও দিয়ে দিলাম, তারপরে কন্টিনিউ। এখন এখান থেকে আমাদের লোকেশনটা চাইবে, যেহেতু আমরা ফাইলটা হচ্ছে ডেস্কটপে রাখবো সেহেতু আমরা এই যে ডেস্কটপ ক্লিক করব, ওকে, কোনো ফোল্ডার দিব না, ওকে। এই যে এক্সট্রাক্ট সাকসেসফুলি হয়ে গেল, এই যে আমাদের এখানে সেটআপের একটা ফাইল চলে আসলো, সেটআপ, ঠিক আছে। এখন আমাদের এই অফিস ডেভেলপমেন্ট টুল এটার প্রয়োজন নাই, এটা আমরা রেখে দিলাম। আমাদের হচ্ছে এই কনফিগারেশন আর সেটআপে দুইটা ফাইলের দরকার আছে। এখন এটা আমরা একটা ফোল্ডার করি, নিউ ফোল্ডার, এটার নাম দিব অফিস 2024, ঠিক আছে। এই দুইটাকে আমরা জাস্ট ফাইলের মধ্যে দিয়ে দিব, হয়ে গেল। এখন এখানে একটা কাজ আছে, সেটা হচ্ছে আমাদের এই ফাইলটাকে নিয়ে রাখতে হবে আমাদের সি ড্রাইভে, ঠিক আছে। আমরা এখান থেকে কাট করলাম, ডিসপ্লেতে গেলাম, এই যে সি ড্রাইভে আসলাম, এখানে এসে আমরা এখানে জাস্ট পেস্ট করে দেবো। এই যে আমাদের ফাইলটা এখানে চলে আসছে, অফিস 2024। এখন আমাদের যে সেটআপ ফাইলটা আছে, এই সেটআপ ফাইলটা হচ্ছে আমাদের সিএমডিতে রান করাতে হবে। আর কোনো কাজ নেই, আমাদের জাস্ট একটাই কাজ আছে, জাস্ট এটা রান করাবো, আমাদের কাজ কমপ্লিট হয়ে যাবে। তো আমরা এখানে আসবো, সার্চ বক্সে এসে লিখবো হচ্ছে সিএমডি কমান্ড প্রম্পট, লেখার পরে এটা রাইট বাটন ক্লিক করব, এই যে রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর আছে, আমরা এখানে ক্লিক করব, ওকে। দেখো পারমিশন চাইবে, আমরা জাস্ট ইয়েসে ক্লিক করব। দেখেন এখন আমরা জাস্ট হচ্ছে আমাদের ফাইলটা রান করাবো। এখানে রান করানোর জন্য প্রথমে আমাদের ফাইলের লোকেশনটা কোথায় আছে সেটা দেখাইতে হবে, আমরা কোন ফাইলটা রান করাতে চাচ্ছি। তো আমরা কোথায় ফাইলটা রাখছি, আমরা ওখানে যাই, আমরা এই যে সি ড্রাইভ, এই যে অফিস 2024, এটা হচ্ছে আমাদের ফাইলের লোকেশন, ঠিক আছে, ওকে। আমরা এটা ওপেন করলাম, এই যে ফাইলের লোকেশন, আমরা এখান থেকে এটা ধরে কপি করে নিলাম, কপি করলাম, সিএমডিতে আসলাম, সিএমডিতে আসার পর সি ড্রাইভ স্পেস দিব, হ্যাঁ, এই যে সে আমাদের সি ড্রাইভটা নিয়ে নিছে অটো। এখন আমরা দিব হচ্ছে, এখন আমাদের একটা কমান্ড ফর্ম লিখতে হবে, সেটা হচ্ছে setup ডট exe ব্যাকস্ল্যাশ কনফিগার স্পেস, এই যে এখানে যে ফাইলটা লেখা আছে এটা সেম নামটা লিখতে হবে, configuration ডট xml, ওকে। এই যে আমাদের ফাইলটা নিয়ে নিছে, ঠিক আছে। আমাদের কোডটা আমরা সাকসেসফুলি রান করতে পারছি, এই যে এখানে নিয়েছে। আমি কোডটা হচ্ছে দিয়ে দিব আপনাদের, আপনাদের প্রয়োজন মতো এটা ইনস্টল করে নেবেন, ঠিক আছে। তো আমাদের উই আর গেটিং থিংস রেডি হচ্ছে, আমরা কিছুক্ষণ অপেক্ষা করি আমাদের ফাইলটা রেডি হওয়ার জন্য, কেমন। ডাউনলোড হচ্ছে, আমরা কিছুক্ষণ অপেক্ষা করি, তারপর ডাউনলোড হয়ে গেলে আমরা আবার ফিরবো, ওকে। এই যে আমাদের মাইক্রোসফট অফিস 365 কমপ্লিট হয়ে গেছে ইনস্টল, তো আমরা ক্লোজ দিয়ে দিব। এখন আমরা যদি এই জায়গা থেকে দেখি ওয়ার্ড, ঠিক আছে, এই যে আমাদের ওয়ার্ড চলে আসছে, আমরা হচ্ছে ওপেন দিলাম জাস্ট, এই যে নতুন লোকে মাইক্রোসফট ওয়ার্ড আমার কাছে চলে আসছে, ঠিক আছে। নিউ ইনস্টলেশন ডিটেক্টর দেখাচ্ছে, ঠিক আছে। মাইক্রোসফটের এটা হচ্ছে 365 এর নতুন ভার্সন, খুবই ক্লাসি একটা ভার্সন এটা, স্মুথলি করা যাবে, এখানে সবগুলো ফিচারই আছে। ধন্যবাদ সাথে থাকার জন্য, এভাবে সাথে থাকলে আপনারা নতুন নতুন ভিডিও পাবেন। আজকে এই পর্যন্ত, ধন্যবাদ।